বাজারে বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। এই নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পণ্য মূল্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানাবেন। নেন্সি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বাজারগুলোতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দাম কমেনি মাছ এবং মাংসের দাম, এবং বেড়েছে কিন্তু আলু পেঁয়াজের দাম। এরকমটাই কিন্তু আপনার ঈদ অতিক্রম করছে প্রায় এক সপ্তাহ হলেও কিন্তু বাজারের যে অবস্থা তাতে কিন্তু মানুষের সবকিছুই সবজি জাতীয় যে জিনিসগুলো আছে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম বেড়েই চলেছে। তো আমরা যেখানটায় আছি চান্দনা চৌরাস্তা বাজার, এখানে কিন্তু আমরা প্রতিটা দোকানেই ঘুরে দেখেছি যে 10 টাকার মতন ব্যবধান রয়েছে সবকিছুর মধ্যে। তো ব্রয়লার মুরগি কিন্তু 230 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, এরকমটাই। অর্থাৎ এখানে কিন্তু সোনালী মুরগি যে 330 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু বেড়েছে আপনার 10 টাকা কেজিতে, 10 টাকা বেড়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্রেতারা খুব হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন যে বাজার মনিটরিং এর প্রশাসনিক যে শক্ত ব্যবস্থা তারা চাচ্ছেন যে বাজারগুলোতে মনিটরিং করা হোক এবং শক্ত হাতে সেগুলো দেখা হলে হয়তো বা বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে এই ব্যাপারে কিন্তু আমরা যে বাজার সমিতি রয়েছে, যে সমস্ত বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তো আমি এখন কথা বলবো বাজার যে সমিতি রয়েছে, বাজার সমিতির সভাপতি আব্দুল সুবহান সাহেবের সাথে কথা বলবো। জানতে চাইবো যে বাজারের এইরকম অবস্থা কেন, উঠানামা করছে, আপনারা কি মনিটরিং করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইকে ধন্যবাদ। যে ঈদভাঙ্গা বাজার, যার জন্য অনেক দোকান এখন পর্যন্ত খুলতে পারেনি। যারা কাঁচা মালগুলো উৎপাদন করেন কৃষকরা, তারা এখনো ওইভাবে ধান কাটার জন্য তারা বাজারে মাল ওই রকম আমদানি হচ্ছে না, যার জন্য মালের দামটা বৃদ্ধি পেয়েছে। সব মালের দাম বৃদ্ধি পায়নি, কিছু কিছু মালের দাম বৃদ্ধি পেয়েছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, আমরা আশা করি ইনশাল্লাহ। বললেন বাজার সমিতির সভাপতি বললেন যে আসলে আমদানি কম থাকার ফলে কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু বেড়ে গেছে। তো আপনারা জানেন যে এই এক সপ্তাহের মধ্যে হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই জানিয়েছেন বাজার কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে টোটাল বাজারেই কিন্তু আপনার ক্রেতা কিন্তু কম রয়েছে, অর্থাৎ ক্রেতা একদমই কম বলা চলে। এবং এখনো ঈদের পর কিন্তু মানুষ এখনো এসে পৌঁছতে পারেনি, এর কারণেই নাকি নানা কারণে কিন্তু ক্রেতা শূন্য আমরা বাজারে লক্ষ্য করেছি। তবে এখানে কিন্তু মুরগির যে চাহিদা সেটা কিন্তু ঈদের আগে যেই মুরগিটা বেড়েছিল, পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু সেই বাজারটাই রয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনার গাজীপুর সহ গাজীপুরের প্রতিটি বাজারেই কিন্তু একই চিত্র বিরাজ করছে। এবং আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।